এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। হবিগঞ্জ জেলায় এসআই সন্তোষ হত্যা নিয়ে আবারও আলোচনা ও সমালোচনায় উত্তাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান আয়ারল্যান্ডের ভিসা নিতে নয়াদিল্লিতে গেলে আসিফুর রহমান চৌধুরী নামে একজন ভারতীয় নাগরিক তার উপর নজর রাখতে শুরু করে এবং প্রতিনিয়ত নানা ধরনের উস্কানিমূলক পোস্ট করতে থাকে তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে। এরই ধারাবাহিকতায় দিল্লি এয়ারপোর্টে কয়েক মুহূর্তের জন্য আটক করা হয় মাহাদি হাসানকে। প্রায় 40 মিনিট জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় তাকে। অতঃপর মাহাদি হাসান তার ফেসবুক লাইভে এসে তার উপর অন্যায় হয়েছে দাবি করে প্রতিবাদ জানায় এবং পুলিশের করা শারীরিক হেনস্থার কথাও তুলে ধরে। সেই সাথে দেশে এসে প্রেস কনফারেন্স করার কথাও উল্লেখ করেন তিনি। কিন্তু দেশে আসার পর গণমাধ্যম তাকে ঘিরে ধরলেও মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। মাহাদি হাসান হবিগঞ্জ জেলা থেকে জুলাই গণ অভ্যুত্থানে যোগদান করেন। 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হলে তারা বিজয় মিছিল নিয়ে বের হন। এখনো পর্যন্ত পাওয়া নথি অনুযায়ী সেই মিছিলে পুলিশি সংঘর্ষে অন্তত 9 জন সাধারণ মানুষ প্রাণ হারায়। এরই প্রেক্ষিতে গণপিটুনিতে হত্যা করে এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়া সহ থানায় আগুন দেওয়ার মতো মবের সৃষ্টি হয়। এখনো পর্যন্ত এই মব নিয়ে গর্ব করা মাহাদি হাসানের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয় ভারতের অনেকেই। এসআই সন্তোষ সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় তাকে নিয়ে বিশেষ কৌতূহল আছে ভারতের। নতুন সরকার ব্যবস্থায় ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে এবং এই ঘটনার সূত্র ধরে কোনো বিভেদ সৃষ্টি হবে কিনা তাই এখন বিবেচ্য বিষয়। নাহার বৃষ্টি, টাইমস টুডে।